সুপ্রিয় অ্যাডমিশন প্রত্যাশীগণ, আমাদের আজকের 42তম ক্লাসে আপনাদেরকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকে আমরা 10 মিনিট ইংরেজি পড়ব এবং মনোযোগ দিয়ে পড়ব। এইচএসসি রেজাল্ট হওয়ার পর থেকে এখন পর্যন্ত এইচএসসি লেভেলের যতজন স্টুডেন্টের সাথে দেখা হয়েছে প্রত্যেকেই আগের চাইতে বেশি সিরিয়াস। অন্তত আমার কাছে মনে হয়েছে যে তারা আগের চাইতে বেশি সিরিয়াস হয়েছে। এটা একটা পজিটিভ সাইন, কারণ আমাদের এখনকার যেই প্রসিডিউরস শুরু হয়েছে বা যেই পদ্ধতিতে খাতা দেখা হচ্ছে, রেজাল্ট দেওয়া হচ্ছে, এতে সবাই ধরে নিয়েছে যে এখন আর উল্টাপাল্টা লিখে বা খাতা ভরে লিখলে মার্ক পাওয়া যাবে না। আর বিগত চাকরির পরীক্ষাগুলি থেকে যেটুকু বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে বেসিক যারা ভালো জানবে তারাই ভালো করবে। মুখস্থ বিদ্যা অথবা না বুঝে জাস্ট একটা ধারণা নিয়ে রাখা, গভীরে না যাওয়া, এগুলি করে ভালো কিছু করা যাবে না। হয়তো কোনো রকমে পাস করা যাবে, কিন্তু ভালো রেজাল্ট, ভালো ইউনিভার্সিটিতে ভর্তি, ভালো জব এগুলি পাওয়া কঠিন। কারণ এখন আমাদের যে কার্যকরী থিওরি সেটা হচ্ছে যে খাতায় ভালো লেখা থাকলে মার্ক। তো কোনো কিছু কার্যকরী হওয়া অর্থে একটা ইডিয়ম রয়েছে, সেটা আমরা একটু দেখবো, তারপর আমরা গ্রামার ঢুকবো। সেটা হচ্ছে কাম ইনটু ফোর্স। এটার মিনিং হচ্ছে কার্যকর হওয়া। এটা আইনের অর্থে ব্যবহৃত হয়, বলবৎ। অর্থাৎ কোনো একটা আইন যদি কার্যকর হয়, বলবৎ হয়, চালু হয়, সেই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি, কাম ইনটু ফোর্স। তো আজকে আমরা গ্রামারের যে অংশগুলি পড়ব খুবই গুরুত্বপূর্ণ এবং বেসিক জানলে খুবই সহজ। এতদিন আমরা যেটা পড়েছিলাম রাইট ফর্ম অফ ভার্ব এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সেখান থেকে এটা নেয়া এবং খুবই চমৎকার একটা টপিক। একটু দেখলে আমরা বুঝবো এবং খুব সহজ। ধরে নেই কোনো একটা অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে যখন আমরা রিপোর্ট করি যে 2 জন মানুষ মারা গেল এবং 1 জন আহত হয়েছিল, সেই ক্ষেত্রে কি হবে আমাদের প্যাটার্নটা? 2 were killed and 1 injured। কথাটা এরকম যে 2 জন মারা গিয়েছিল এবং 1 জন আহত হয়েছিল। এই ক্ষেত্রে আমরা পরবর্তী শূন্যস্থানে কোন ভার্ব বসাবো, এটা হচ্ছে আমাদের আজকের বিষয়। একটু খেয়াল করি, এন্ড দ্বারা এখানে মূলত দুটি ক্লজকে যুক্ত করা হয়েছে। এক পাশে বলা হচ্ছে 2 জন নিহত হয়েছিল, আরেক পাশে বলা হচ্ছে 1 জন আহত হয়েছিল। সেই ক্ষেত্রে অপশনগুলি থেকে আমরা 2 টাইপ আনসার নিব। একটা হচ্ছে এইখানে আমরা দেখতে পাচ্ছি এটা প্যাসিভ ভয়েস এবং ওয়্যার রয়েছে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সের। এটা ছিল প্লুরাল সাবজেক্ট, এটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। সুতরাং এইখানে হবে ওয়াজ। আবার বলি, এই পাশে প্যাসিভ ভয়েস, সুতরাং ওই পাশে আমরা প্যাসিভ ভয়েসে লিখবো, পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ ভয়েস হবে। এই পাশে 2 ছিল, এই জন্য ওয়্যার, ওই পাশে 1, সেই ক্ষেত্রে ওয়াজ। নেক্সট আমরা একটা বাক্য যদি উল্টা লিখি, সেই ক্ষেত্রে একই বিষয়, 1 was killed and 2 injured। বাক্যটা জাস্ট একটু চেঞ্জ করলাম যে 1 জন নিহত হয়েছিল, 2 জন আহত হয়েছিল। এই ক্ষেত্রে আমাদের প্যাটার্নটা কি হবে? একই ব্যাপার, এই পাশে যেহেতু সিঙ্গুলার ওয়াজ হয়েছে, ওই পাশে যেহেতু প্লুরাল, সেই ক্ষেত্রে ওয়্যার হবে। আনসার অনেক সময় ইজ থাকবে, আমরা ইজ দেব না, সরি আর থাকতে পারে, ইজ আর ওয়্যার, আমরা আরও দেব না। আর দিলে যদি অর্থ মিলে, কিন্তু এখানে ওয়াজ থেকে বোঝা যাচ্ছে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ফর্ম, এই অনুযায়ী দিতে হবে। অর্থাৎ বাক্যে যে ক্লু দেওয়া থাকবে সেই ক্লু অনুযায়ী দিতে হবে। একটা বিষয় যদি আমরা লক্ষ্য করি, এটাও কিন্তু সঠিক হয় বাক্য, 2 আর injured,
দুইজন আহত। কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে বাক্যের এই অংশটা কোন টেন্সে রয়েছে, অর্থাৎ এটা পাস্ট টেন্সে, যেহেতু পরবর্তী অংশটাও টু ওয়ার ইনজোর্ড দিতে হবে, কারণ দুইটা প্যাটার্ন একই হতে হবে বাক্যে। প্রথম বাক্যটাও ঠিকই পাস্ট, এই জন্য ডান পাশেও আমরা পাস্ট ফর্ম ইউজ করেছি। তারপরের বাক্যটা আরো চমৎকার এবং একটু ব্যতিক্রম, টেন্সের একটু পরিবর্তন আছে, আমরা একটু দেখি। হি হ্যাজ, যেহেতু হি হ্যাজ ধরে নিচ্ছি পারফেক্ট টেন্স দিয়ে শুরু, এন্ড এবং উইল হেল্প। একটু কথাটা বুঝি। হি হ্যাজ অর্থাৎ সে কিছু একটা করেছে, এবং উইল হেল্প পরের অংশটুকু দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দা পোর, আমরা একটু বাক্যটা পড়ার চেষ্টা করি। এই বাক্যের মিনিংটা কি, যদি অন্য কিছু না থাকে আমরা কি বুঝি এই বাক্য থেকে? বাক্যে বোঝাচ্ছে যে সে যেহেতু হেল্প করার পরের অংশটা পূর্ণ আছে, পরের অংশটা আমরা পড়ি, উইল হেল্প দি পোর, গরিবদেরকে সাহায্য করবে। আর এই পাশে যদি আমরা দেখি হি হ্যাজ, সুতরাং এই পাশে এটা পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্টের একটা ইঙ্গিত দেয়া আছে, প্রেজেন্ট পারফেক্ট, আর এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। আমরা আগের দুটি বাক্যে বলেছিলাম একই বাক্য বা একই টেন্সে হতে হবে, যেমন টু ওয়ার, ওই পাশে ছিল ওয়ান ওয়াজ, পরের বাক্যে ছিল ওয়াজ, ওই পাশে ওয়ার, অর্থাৎ পাস্ট পাস্টে। কিন্তু এই বাক্যে আমরা দুই ধরনের টেন্স দেখতে পাচ্ছি। একটু অর্থ যদি আমরা মিলাই, সেই ক্ষেত্রে দেখব মিলে যাবে। কি হতে পারে? হি হ্যাজ হেল্পড, হি হ্যাজ হেল্পড, সরি বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমাদের আলোর স্বল্পতা, মনে হচ্ছে না ক্লাসটা কন্টিনিউ করা যাবে, দেখি একটু। না, আমাদের ক্লাসটা শেষ করতে হচ্ছে, আমরা নেক্সট ক্লাসে এর বাকি ব্যাখ্যাটা দিয়ে দিব। বিদ্যুৎ বিভ্রান্তের জন্য আমরা সবাই দুঃখ প্রকাশ করতে পারি, আর কোনো কিছু করার নাই আপাতত। ওকে, খোদা হাফেজ।